এরকম একটা মেশিন শুরু করতে পারছি, যেটা আসলে আমাদের সবার জন্য একটা গর্বের জিনিস। স্পেশালিটিটা হচ্ছে এটা ক্লিয়ার মেথডে হরমোনটাকে অ্যানালাইজ করে। ম্যাগলোমি মেশিনটা হচ্ছে ওয়ার্ল্ডের একটা লেটেস্ট টেকনোলজি। এটাতে আপনার ক্যামিলুমিনেন্স ইমিউনেসের যে মেথডটা আছে এটাতে এই মেশিন ইউজ করা হয় এবং এই মেশিনটার রেজাল্ট কোয়ালিটি খুবই ভালো স্যার। এটা বাংলাদেশের সুনামধন্য যে মেডিকেল কলেজ, ডায়াগনস্টিক ওর হসপিটাল আছে, যেমন স্কয়ার, ডেল্টা হসপিটাল, লিভার কেয়ার, পিজি, ঢাকা মেডিকেল কলেজ, সরারদি মেডিকেল কলেজ, বাংলাদেশের টপ যে হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে সব জায়গায় আছে ইনশাআল্লাহ আমাদের। এটা হচ্ছে সেল কাউন্টার। তো এটার স্পেশালিটিটা হচ্ছে এটা হচ্ছে 6 পার্ট সেল কাউন্টার। এই সেল কাউন্টারের অ্যাকুরেসির কারণটা হচ্ছে কি, এটা 3টা প্যারামিটার দিয়ে দেখে যে এই রিপোর্টটা কতটা অ্যাকুরেট হইলো, হ্যাঁ, এবং অ্যাকুরেসিটা ক্রস চেক করা হয়। এই জন্য হচ্ছে মানে এই সেল কাউন্টার দিয়ে এতটা নির্ভুল একটা রিপোর্ট আসে। স্যার এটা হচ্ছে একটা সিবিসি মেশিন, যেটা সচরাচর প্রত্যেকটা ল্যাবে আমরা 3 পার্ট মেশিন ইউজ করি ম্যাক্সিমাম জায়গায়, বিশেষ করে উপজেলা পর্যায়ে 3 পার্ট মেশিন ছাড়া তো মেশিন নাই। তবে আমাদের এই আশেপাশে যদি বলি আমি, কিশোরগঞ্জ, বিবাড়িয়া এবং ভৈরবে তো আপনাদের এই প্রথম আপনারাই নিয়ে আসলেন 6 পার্ট মেশিন। এখানে আপনি এনআরবিসি, আইজি এগুলো পাবেন, যেটা 3 পার্ট মেশিনে পাবেন না। এটা এই কারণেই মানে স্যার অনেক ডাক্তারদের রিকোয়ারমেন্ট থাকে যে আইজি আমার দরকার, এনআরবিসি দরকার, যেটা আপনি 3 পার্ট মেশিনে পাবেন না। আপনার এই জন্য হয়তো স্যাম্পলটা অন্য কোথাও পাঠানো লাগবে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার AZM ফরহাদ, স্বাগত জানাচ্ছি ডাক্তার ইশরাত জাহান স্পেশালাইজড হাসপাতালের পক্ষ থেকে। আজকে আসলে আমি আপনাদের সামনে একটা খুব ব্লাস্টিং একটা জিনিস নিয়ে আলোচনা করব, মানে আমাদের একটা গর্বের একটা জিনিস নিয়ে আলোচনা করব, মানে যে জিনিসটা নিয়ে আসলে আমরা প্রাউড ফিল করি বা একটা হাসপাতাল প্রাউড ফিল করতে পারে, এরকম একটা জায়গা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো সেই জায়গাটা হচ্ছে কি আমাদের প্যাথোলজি নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আসলে যারা আপনারা আছেন বা যারা অডিয়েন্স আছেন, আপনারা সবাই জানেন যে একটা হাসপাতালের বা একটা যে হাসপাতালের যে মেইন একটা যে জায়গা বা একটা প্রাণ বা একটা কোর জায়গা, সেটা হচ্ছে ডায়াগনস্টিক পার্ট, বা হচ্ছে যেখানে রোগ নির্ণয় করা হয়। ওই রোগ নির্ণয়ের পার্টটা হচ্ছে একটা হাসপাতালের প্রাণ। তো ওই দিক থেকে হিসাব করলে প্যাথোলজি কিন্তু একটা হাসপাতালের প্রাণ, কারণ এখান থেকে সব ধরনের রোগ এখানেই নির্ণয় করা হয়। সো হচ্ছে আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আসলে আমাদের যে প্যাথোলজিটা এটা আসলে কতটা উন্নত মানের বা কতটা ভালো মানের, যেটা আমি আজকে আপনাদের সাথে দেখাবো। তো আমি আজকে প্রথম থেকে শুরু করতেছি যে আমি এখন দাঁড়ায় আছি আমাদের প্যাথোলজির সামনেই। তো আমি আস্তে আস্তে আমাদের প্যাথোলজির যে পার্টগুলো আছে বা আমাদের প্যাথোলজিতে আমরা যে অত্যাধুনিক মানের মেশিনগুলো ইউজ করি, সেই মেশিনগুলোর সাথে আপনাদেরকে আমরা আজকে পরিচয় করায় দেব। তো চলুন আমরা আসলে শুরু করি। আমাদের হচ্ছে যে আমাদের প্যাথোলজি, এটা হচ্ছে আমাদের প্যাথোলজি। আর এদিক দিয়ে আমরা যদি যাই, আমাদের ডাক্তার ইশরাত জাহান স্পেশালাইজড হাসপাতালের যে মেইন ল্যাব, যে কোর পার্টটা, আমরা ওই কোর পার্টটাতে আসছি। তো এই কোর পার্টে আসলে আমাদের অনেকগুলো মেশিন আছে, হ্যাঁ, এখানে ছোট বড় অনেক মেশিন আছে। তো আমি আসলে সবগুলা মেশিনে যাব না, সবগুলা মেশিনে গেলে আমাদের মানে রাত পার হয়ে যাবে সবগুলা যদি আমি ডেসক্রাইব করি। তো আমি শুধু হচ্ছে আমাদের যে বড় বড় মেশিনগুলো আছে ওই মেশিনগুলো আমি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, তো এখানে আমি যদি বড় মেশিন দেখি, আমাদের প্রথম যে পার্টটা আসে এটা হচ্ছে আমাদের মাইক্রোবায়োলজির একটা মেশিন। এটা দিয়ে আমরা ব্লাডের কালচার সেন্সিটিভিটি করা হয়। হ্যাঁ, তো আমরা এটা দিয়ে করি কি, যে ব্লাডে কোনো ধরনের জীবাণু আছে কিনা, বা যে জীবাণুটা আছে ওইটার এগেনস্টে কোন অ্যান্টিবায়োটিকটা কার্যকরী, ওইটা দেখার জন্য যে পরীক্ষা, ওইটাকে আমরা কালচার সেন্সিটিভিটি বলি। তো ওই পরীক্ষাটা এটা মাইক্রোবায়োলজির একটা পার্ট। তো এই পরীক্ষাগুলো আমরা 1 মাসের মধ্যে শুরু করব, এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের একজন মাইক্রোবায়োলজিস্টও থাকবে, যিনি হচ্ছে এইটার তত্ত্বাবধানে থাকবেন। এবং তখন আমরা ব্লাড কালচার, ইউরিন কালচার, পাস কালচার আমরা সবগুলো পরীক্ষা করতে পারবো। তো এটা আমাদের হচ্ছে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে আশা করি আমরা 1 মাসের মধ্যে শুরু করে দেবো ইনশাল্লাহ। আর আমাদের দ্বিতীয় যে মেশিনটা, এটা হচ্ছে আমাদের ফুললি অটোমেটেড হরমোন অ্যানালাইজার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের হরমোন অ্যানালাইজার। এটা দিয়ে যত ধরনের হরমোন আছে, এটা হচ্ছে সবগুলা হরমোন আমরা পরীক্ষা করে থাকি। তো হচ্ছে আমাদের পরে আমরা যদি যাই,
আমাদের স্পেশাল যে মেশিনগুলো আছে তার মধ্যে আমাদের ইলেকট্রোলাইট মেশিন, ইলেকট্রোলাইট দিয়ে আমরা হচ্ছে শরীরে যে লবণ পরীক্ষা করা হয়। হ্যাঁ, লবণটা হচ্ছে কি যে এটার স্পেশালিটিটা কোথায়, যে ইলেকট্রোলাইট মেশিন তো সব হাসপাতালেই থাকে, তো এটার স্পেশালিটিটা কি? এটার স্পেশালিটিটা হচ্ছে নর্মালি ইলেকট্রোলাইটে দেখা হয় হচ্ছে 3টা প্যারামিটার, সোডিয়াম, পটাশিয়াম অ্যান্ড ক্লোরাইড। আর এটার যে স্পেশালিটিটা, এখানে আমরা একটা প্যারামিটার বেশি দেখি, যেটা হচ্ছে বাইকার্বনেট। হ্যাঁ, এবং বাইকার্বনেটটা কিন্তু নর্মালি সব মেশিন দিয়ে দেখা যায় না। তো আমাদের এই মেশিন দিয়ে আমরা এই 4টা প্যারামিটার আমরা এই ইলেকট্রোলাইট মেশিন দিয়ে দেখি। তো আমাদের নেক্সট যে মেশিনটা যাব, এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া, যে আমরা আসলে ভৈরবের মতো জায়গায় আমরা হচ্ছে এরকম একটা মেশিন শুরু করতে পারছি, যেটা আসলে আমাদের সবার জন্য একটা গর্বের জিনিস। হ্যাঁ, সেটা হচ্ছে এটা ফুললি অটোমেটেড হরমোন অ্যানালাইজার। তো এটা আসলে কি, এটা স্পেশালিটিটা হচ্ছে এটা ক্লিয়ার মেথডে হরমোনটাকে অ্যানালাইজ করে। এবং ক্লিয়ার মেথডটা হচ্ছে কি, মানে ওয়ার্ল্ডের মধ্যে যত মেথড আছে, ক্লিয়ার মেথডটা হচ্ছে হরমোন অ্যানালাইজারের জন্য, মানে এটা হচ্ছে বেস্ট মেথড। এবং এই যে বেস্ট মেথড হওয়ার কারণে এটা দিয়ে কিন্তু আমরা রিপোর্টটা একদম ফুললি একটা অথেন্টিক রিপোর্ট এবং একটা মানে খুব ভালো একটা রিপোর্ট আমরা পাই। এবং আমরা হচ্ছে এই যে ফুললি অটোমেটেড আমরা হরমোন অ্যানালাইজারটা আমরা ইউজ করতেছি ক্লিয়ার মেথডে, যেটা আমরা হরমোনটা অ্যানালাইজ করা হয়। এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে এটা দিয়ে 298টা পরীক্ষা, মানে হরমোনের বিভিন্ন ধরনের পরীক্ষা, 298 ধরনের পরীক্ষা এই মেশিনটা দিয়ে করা হয়। ম্যাগলোমি মেশিনটা হচ্ছে ওয়ার্ল্ডের একটা লেটেস্ট টেকনোলজি। এটাতে আপনার ক্যামিলুমিনেন্স ইমিউনেয়াসে যে মেথডটা আছে, এটাতে এই মেশিন ইউজ করা হয় এবং এই মেশিনটার রেজাল্ট কোয়ালিটি খুবই ভালো স্যার। এটা বাংলাদেশের স্বনামধন্য যে মেডিকেল কলেজ, ডায়াগনস্টিক হসপিটাল আছে, যেমন স্কয়ার, ডেল্টা হসপিটাল, লিভার কেয়ার, পিজি, ঢাকা মেডিকেল কলেজ, সরারদি মেডিকেল কলেজ, বাংলাদেশের টপ যে হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে সব জায়গায় আছে ইনশাল্লাহ আমাদের। তো ভৈরবে এটা একটা, আমি বলবো যে ভৈরবের মানুষের জন্য একটা গর্বের বিষয় যে ইশরাত জাহান এই মেশিনটা ইনস্টল করছে। এখানে আপনার আর মানে টেস্টের জন্য ঢাকায় যেতে হবে না, এখানেই করতে পারবে যে কোনো ধরনের টেস্ট। তো এই যে মেশিনটা, এটার পরে আমরা যে মেশিনটাতে যাব, এটা হচ্ছে সেল কাউন্টার। তো এটার স্পেশালিটিটা হচ্ছে এটা হচ্ছে 6 পার্ট সেল কাউন্টার। তো আমরা আসলে যারা মেডিকেল বা নন মেডিকেল আছি, আমরা সবাই জানি যে রক্তের সিবিসি একটা পরীক্ষা আছে, হ্যাঁ, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পরীক্ষা। হ্যাঁ, তো সিবিসি পরীক্ষাটা দেখা হয় সেল কাউন্টারে। তো এই সেল কাউন্টারের অ্যাকুরেসির কারণটা হচ্ছে কি, এটা 3টা প্যারামিটার দিয়ে দেখে যে এই রিপোর্টটা কতটা অ্যাকুরেট হইলো। হ্যাঁ, এবং অ্যাকুরেসিটা ক্রস চেক করা হয়। এই জন্য হচ্ছে মানে এই সেল কাউন্টার দিয়ে এতটা নির্ভুল একটা রিপোর্ট আসে। স্যার, এটা হচ্ছে একটা সিবিসি মেশিন, যেটা সচরাচর প্রত্যেকটা ল্যাবে আমরা 3 পার্ট মেশিন ইউজ করি ম্যাক্সিমাম জায়গায়, বিশেষ করে উপজেলা পর্যায়ে 3 পার্ট মেশিন ছাড়া তো মেশিন নাই। তবে আমাদের এই আশেপাশে যদি বলি, আমি কিশোরগঞ্জ, বিবাড়িয়া এবং ভৈরবে তো আপনাদের এই প্রথম আপনারাই নিয়ে আসলেন 6 পার্ট মেশিন। এখানে আপনি এনআরবিসি, আইজি এগুলো পাবেন, যেটা 3 পার্ট মেশিনে পাবেন না। এটা এই কারণেই মানে স্যার অনেক ডাক্তারদের রিকোয়ারমেন্ট থাকে যে আইজি আমার দরকার, এনআরবিসি দরকার, যেটা আপনি 3 পার্ট মেশিনে পাবেন না। আপনার এই জন্য হয়তো স্যাম্পলটা অন্য কোথাও পাঠানো লাগবে। এর অ্যাকুরেসি স্যার যদি বলি যে ওয়ার্ল্ডের মানে যদি র্যাঙ্কিংয়ের দিকে বিবেচনা করি আমরা, 6 ম্যাক্স এবং সিবিসি একমাত্র, মানে 6 ম্যাক্সকে বিট করার মতো মেশিন হচ্ছে একমাত্র মিনরে স্যার। এবং এটা যে ইনস্টল করছে যে ইঞ্জিনিয়াররা, তারা বলতেছিল যে স্যার বাংলাদেশের মানে উপজেলা লেভেলে এই 6 পার্ট মেশিন কোথাও নাই, শুধু ভৈরব না, এটা উপজেলা লেভেলে, সারা বাংলাদেশের সব উপজেলা লেভেলে মানে এখানেই প্রথম যে এই 6 পার্ট সেল কাউন্টার আছে। এবং এটার আরেকটা স্পেশালিটি হচ্ছে, এটাতে যদি কোনো অ্যাবনর্মাল সেল পাওয়া যায়, যেরকম ধরেন কোনো ধরনের অ্যাবনর্মাল সেল যদি পাওয়া যায়, মেশিন এটাকে মানে হচ্ছে সিগন্যাল দেয় যে আমি একটা অ্যাবনর্মাল সেল পাইছি। তখন হচ্ছে কি অ্যাবনর্মাল সেলটাকে ম্যানুয়ালি দেখার একটা সুযোগ আছে আবার রিকনফার্ম করার জন্য। হ্যাঁ, তো এটা কিন্তু আসলে সব ধরনের মেশিনে
এই জিনিসগুলো পাওয়া যায় না। তো এটা হচ্ছে আমাদের ফুললি অটোমেটেড সেল কাউন্টার। এটা হচ্ছে আমাদের 6 পার্ট সেল কাউন্টার। তো আমি যদি পরে যদি দেখাই যে আমাদের আমি যে মেশিনটা এখন দেখাবো সেটা হচ্ছে আমাদের এটাও আমাদের অনেক গর্বের একটা মেশিন। সেটা হচ্ছে ফুললি অটোমেটেড বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার। তো এই বায়োকেমিস্ট্রি অ্যানালাইজারটা আসলে কি, মানে আমরা কিডনি ফাংশন টেস্ট বা লিভার ফাংশন টেস্ট বা রক্তের চর্বির পরিমাণ, এই যে পরীক্ষাগুলো করা হয় এগুলো কিন্তু সব বায়োকেমিস্ট্রির মধ্যে পড়ে। এ ধরনের প্রায় 200-র উপর পরীক্ষা এই মেশিনটা করা যায়। তো আর আপনারা আরেকটা জিনিস আমি যেটা বলতেছিলাম যে আসলে আমাদের যে ল্যাব, তো আমরা মেইন মেশিনগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। তো এখানে আমি আপনারা সবাই জানেন যে ঢাকাতে বা বিভাগীয় শহরগুলোতে গেলে দেখা যায় উপজেলা লেভেলের কোনো হাসপাতালের রিপোর্ট ওরা মানে মানতে চায় না, বা এরকম কমপ্লেন কিন্তু অভিযোগ অনেকেরই আছে যে রিপোর্ট দেখে ঢিল মেরে ফালায় দেয় বা হচ্ছে রিপোর্ট অ্যাকসেপ্ট করে না। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের যে প্যাথোলজির মান বা আমাদের মেশিনের যে মান, আশা করি এরকম বাজে পরিস্থিতির কেউ শিকার হবেন না, যেহেতু হচ্ছে আমাদের খুব লেটেস্ট এবং অত্যাধুনিক মেশিন দিয়ে আমরা পরীক্ষাগুলো করতেছি এবং রিপোর্টও আশা করি 100% রিলায়েবল হবে। আর আমি আরেকটা জিনিস আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে জিনিসটা আমি বলছিলাম যে আসলে প্যাথোলজিটা হচ্ছে মানে রোগ নির্ণয়ের যে জায়গাটা, একটা হাসপাতালের প্রাণ হচ্ছে রোগ নির্ণয়ের জায়গাটা। কারণ আমরা যদি সঠিক রোগ নির্ণয় না করতে পারি তাহলে কিন্তু কখনোই একটা ভালো মানে চিকিৎসা দেওয়া সম্ভব না। আমি একটা ভালো চিকিৎসা তখনই দিতে পারবো, বা একজন ডক্টর ভালো চিকিৎসা তখনই দিতে পারবে যখন রোগ নির্ণয়টা অ্যাকুরেট হবে। তো আমি আসলে আপনাদেরকে এটা আশ্বস্ত করতে চাই, বা এতটুকু আশ্বস্ত করতে পারি যে ডাক্তার ইশরাত জাহান স্পেশালাইজড হাসপাতালে এখন যে ল্যাবের সেট আপ বা আমাদের যে মেশিনগুলা বা আমাদের যে যন্ত্রপাতিগুলো ইউজ করতেছি, এটা মানে ওয়ার্ল্ডের মধ্যে সবগুলো হচ্ছে লেটেস্ট টেকনোলজি এবং হচ্ছে লেটেস্ট মেথড, এবং আমরা এই মেশিন দিয়ে একদম 100% অ্যাকুরেট এবং ভালো রিপোর্ট অবশ্যই সম্ভব। আজকের মতো সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।